নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। জানি সবাই ভিডিও দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু ভাইফোঁটার জোগাড় চলছে। হ্যাঁ, তোমাদের একটা কথা জানাই, আমার কিন্তু একটা মামা নয়, আমার কিন্তু চারটে মামা, আর সাথে 4 মামি, আর ভাই বোন তো আছেই। সবাই মিলে কিন্তু এবারে ভাইফোঁটাতে এসছে, আর সাথে কিন্তু আমরা 3 বোন। ও, তোমাদের তো একটা কথা বলাই হচ্ছে না, মানে বলাই হলো না, যে 4 মামার মধ্যে 1 মামা কিন্তু আসতে পারেনি। তার কারণ হচ্ছে ভাইয়ের পরীক্ষা চলছে, সেই জন্য 4 মামা আসতে পারেনি। আর এদিকে আমার 3 বোনের মধ্যে আমরা 2 বোন উপস্থিত, আমার দিদিও কিন্তু আসতে পারেনি। তো আর সবাই এসছে, আর সবাই এক জায়গায় হলে কত আনন্দ হয় বলো তো। বেশ ভালোই মজা হয় এই ভাইফোঁটার সময়। সত্যি প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি এই ভাইফোঁটাটা কবে আসবে, কারণ সবাই যে এক জায়গায় হই। আর এবারে কিন্তু সবাই এসছে মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে এসছে। ও, তোমাদের আরেকটা কথা বলি, দাঁড়াও। মায়ের বাড়ি বলাতে আমার কথাটা মনে পড়ে গেল। আমাকে কিন্তু সবাই ছোটোবেলায় জিজ্ঞেস করতো, যেহেতু আমি মামার বাড়িতে থাকতাম, তো আমাকে সবাই জিজ্ঞেস করতো যে তুই কোথায় যাবি। মানে যখন আমি রেডি হতাম, আমি যখন মায়ের ওখানে যাব, আমি বলেই দিচ্ছি, তোমরা বুঝতে পারছো হয়তো, আমি যখন রেডি হতাম মানে ওখানেই সব সময় থাকতাম। বাড়ি যেতাম একবারই, সারা বছরে একবারই যেতাম, সেটা আমার জন্মদিনের সময়, সেটা নীল ষষ্ঠীর সময়। ওই সময় আমার জন্মদিন, তো ওই বছর ওই চড়ক হয় না, ওই সময় যেতে পারতাম। তো কেউ যদি জিজ্ঞেস করতো আমায় যে কোথায় যাচ্ছিস, আমি বলতাম মায়ের বাড়ি যাচ্ছি। সারা বছর তো সেই একই কথা বলে এসেছি, এখনও সেই জিনিসটা থেকে গেছে আমার। তাই কথা বললেই উঠে আসে যে মায়ের বাড়ি যাচ্ছি। আর এইদিকে আমার ছোটো মামাকে দেখো, ঘুমিয়ে পড়েছিল বেচারা। ডেকে তাকে ভাইফোঁটা দেওয়ানো হচ্ছে, তাও বসে বসে কিন্তু চোখ বুজে আসছে। গল্পে গল্পে তোমাদের বলতেই তো ভুলে গেছি যে আমার কোনটা কোন মামা। সবার প্রথমে যাকে ফোঁটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার মেজো মামা, তারপরে যাকে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার সেজো মামা, আর তারপরে যিনি ঘুমোচ্ছিলেন, ঘুম চোখে ফোঁটা নিলেন, তিনি হচ্ছে আমার ছোটো মামা। আর সবার লাস্টে যাকে ফোঁটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার ছোটো মামির ভাই। আসলে ছোটো মামি যেহেতু আমার বাপের বাড়িতে এসছে, তো ছোটো মামি যে তার কারণে বাপের বাড়ি যেতে পারিনি, আর মামির ভাই ফোঁটা নিতে এসেছিলো, তাই আমাদের বাড়িতে একেবারে নিয়ে চলে এসে এখানেই ফোঁটা দেওয়া হয়ে যাবে। কাজটা কেমন হয়েছে? ভালোই হয়েছে না এক কাজে। তারপর সবার শেষে দেওয়া হচ্ছে একটা বড় মানুষকে ফোঁটা নেওয়ার ভঙ্গিগুলো দেখছো, মানে আসনে বসার তার সময় হচ্ছে না, যেহেতু ওখানে বসে বসে মামার সাথে ফোন দেখছিল, তো ওখানে বসেই রীতিমতো ওকে ফোঁটা দিতে হচ্ছে। আর খেতে উনি ব্যস্ত। এদিকে ফোঁটা দেওয়ার জন্য মা সমানে বলছে যে নিচে বস, আসনে বস, কিন্তু কিছুতেই সে বসবে না, ওখানেই বসে থাকবে। তারপর আর কি, ওখানে বসে বসে ওকে ফোঁটা দেওয়া হলো। আরও একজন বাকি আছে, সেটা হচ্ছে ওর দাদা, আমার দিদির ছেলে। তো সে তো যেহেতু আসতে পারেনি, তো তার জন্য ও যখন আসবে তখন ওকে আবার ফোঁটা দেওয়া হবে। এখন আপাতত যারা যারা এসছে তাদের ফোঁটার পর্ব চলছে। আর এই ফোঁটার পর্ব কখন যে শেষ হবে তার কোনো ঠিক নেই, তার কারণ মা ফোঁটা দেবে তার 4 ভাইকে, তার পাশাপাশি আরও যুক্ত হয়েছে আর 2 নাতি। যেহেতু এক মামা আসেনি আর একটা নাতি আসেনি, তো তার কারণে 3 ভাই আর হচ্ছে 1 নাতি, আর তার সাথে তো ছোটো মামির ভাই আছেই। তারপরে শুরু হয়েছে মামিরা ফোঁটা দেয় আমার বাবাকে। যেহেতু এখানে আমার বোনের মেয়ে আছে, তো সে আগে ফোঁটা দিচ্ছে আমার বাবাকে, আর সে তো একদম ছোট, তো তার জন্য মা কিন্তু তাকে দিয়ে দেওয়াচ্ছে ফোঁটাটা। তারপরে তো আমাদের আছে আমাদের ভাইদের ফোঁটা দেওয়ার জন্য, মানে আমার যেহেতু একমাত্র ভাই আর আমরা 3 বোন, তারপরে তো আমরা শুরু করব। এরকম চলতে 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 অনেকটা সময় চলে যায়। তারপরে দুপুরে ওই ফোঁটা দিতে দিতে অনেকটা সময় চলে গেছিলো। তারপর রান্না বান্না ছিল, খাওয়া দাওয়া ছিল, কী মেনু হয়েছিল তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, মানে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি, শেয়ার করতে পারিনি বলতে ক্লিপ নিতেই ভুলে গেছি, সত্যি কথা।
তো এটা কিন্তু সন্ধে সন্ধে মানে বিকেল গড়িয়ে সন্ধে সন্ধে হয়েছে। তো এরা রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। ভেবেছিলাম সবাই থাকবে, কিন্তু কেউই থাকলো না। যেহেতু মামার কাজ আছে আর আমাদের মামার বাড়ি একটা আড়ত আছে, তো সেখানে যেহেতু ভোরে যেতে হয় মাছ আসে, তো তার জন্য কেউই থাকতে পারলো না। রাত বলেছিলাম যে রাতটুকু থেকে সকালবেলা চলে যাবে, কিন্তু ওই যে আড়তটা আছে, আড়তে তো যেতেই হবে তাই না? আর ওইদিকে বড় মামা একা আছে, একা সামলাতে পারবে না, তো তার জন্য সবাইকে চলে যেতে হচ্ছে। আর এইদিকে কিন্তু কত করে বলছিলাম, যেহেতু এখন রাস মেলাও বসে, বলেছিলাম যে রাসের মেলা যাব, থাকো, ওটাই বলছিলাম, কিন্তু কেউই থাকতে পারলো না। যেহেতু মামারা থাকবে না, তাই মামিরা থেকে গেলে আবার যাবে কি করে, তো সেই জন্য সবাই বাড়ি চলে যাচ্ছে। আর তার সাথে কিন্তু আমার বোনের বড় চলে যাচ্ছিল। তো বোনের বরের যাওয়ার কারণ হচ্ছে, বোনেরা থাকবে তার কারণ হচ্ছে আমার বোনের জায়ের একটা মেয়ে এসেছিলো, তো সে হচ্ছে তোমার তাকে বাড়ি দিয়ে আসতে হবে, তো তার জন্য তাকে যেতে হচ্ছে। আবার কালকে সকালেই বোনের বর চলে আসবে। আর এইদিকে দেখো সবাই এসেছিল, কত আনন্দ মজা হয়েছিল। তো এবার সবাই চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। এইটুকু সময়টা যেন কত আনন্দে মজায় কেটেছে আমাদের দিনটা। তো তারপর এক এক করে সব গাড়ি ছাড়ছে। আর সেজন্য আমি তো এদিকে আমাদের লোভ দেখিয়ে যাচ্ছে, যেহেতু আমার ছেলে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য ওকে সবসময় চিংড়ি মাছের লোভটাই দেখায় যে আয় আসলে চিংড়ি মাছ খাওয়াবো। সত্যি কথা, যতবারই যায় মানে নাতি কি খাবে না খাবে সেটা তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে, তার জন্য আগে নিয়ে আসা হয় স্পেশালি চিংড়ি মাছ। তো সেটাই বলতে বলতে যাচ্ছিলো যে ওখানে থাকিস না, চলে আয়, চিংড়ি মাছ খাওয়াবো। তো এটা নাতি আর তার দিদুনের একটা নিজেদের পার্সোনাল ব্যাপার, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কি দেখি নাতিকে লোভ দেখানো হয়। তো যাই হোক, এদিকে দেখো সন্ধেবেলা কিন্তু আমার দিদিরা মানে ওরা বেরিয়েছে, তার আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে আবার দিদি এসছে, দিদি জামাইবাবু দিদির ছেলে সবাই এসছে। তো আরেক পর্ব এদিকে শুরু হয়েছে ফোঁটা দেওয়ার। তো এইদিকে দিদি এসে, দিদি আগে শাড়ি ফাড়ি না ছেড়েই ভাইকে ফোঁটা দিতে শুরু করে দিয়েছে। আর এইদিকে পাশে বোনের মেয়ে বসে আছে, তার পাশে তোমার আমার দিদির ছেলে, আমার ছেলে, তারপরে আমরা বসে আছি, তোমাদের দাদাভাই, আমি, আমার জামাইবাবু, সবাই এখনও অনেকে আছে। তো এখানে বসে ভাই ফোঁটা দিচ্ছে, ভাইকে মানে দিদি ফোঁটা দিচ্ছে। তারপরে দাদা এসে, দাদাকেও কিন্তু আমরা ফোঁটা দিই, মানে আমার জামাইবাবুকেও ফোঁটা দিই। তো যেহেতু সকালবেলা আমরা ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছি, এতবেলা কিন্তু আমরা জামাইবাবুকে ফোঁটা দেবো। তো দিদির হয়ে যাক তারপরে। আর যেহেতু বোনের মেয়েও আছে, তো সেই জন্যে সে কিন্তু পাপাইকেও ফোঁটা দেবে, তার পাপাই দাদাকে। আর হচ্ছে শ্রেয়ান দাদা তো আগে ফোঁটা নিয়ে নিয়েছে, তো সেই জন্যে শ্রেয়ান দাদাকে ফোঁটা দেওয়া হবে না এখন। আর এইদিকে ছোট্ট পুচকি বোনে ফোঁটা দেওয়ার পর্বটা শুধু দেখো তোমরা, তার সাথে মিষ্টি খাওয়ানো। হ্যাঁ, সে তো মুখে ঢাকা, তুই কাটবি তো। একবারই সুযোগ, 10 বার হয়নি। আচ্ছা, হ্যাঁ তালিয়া দে, মামা তালিয়া লে গরম। আর হচ্ছে দিয়ে দিতে। ওই দাদা দেখছি, ওই দাদা কি আগুনটা ধরে দিই। আঙুল ধরে ফোঁটা সকালে করছিল দুপুরে। না, এবারে বাতাও, এবার দাও আঙুলে, আঙুলে সে কইতে আছে দাদা, দে, কপাল দে, কপাল দে। ও মারবো সুগার আবার সরকার আবার শিরকা সরকার না শিরকা। এ হাত জাবড়ে দে মুখে। দেখ আরেকটা আরেকটা আরেকবার 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 দিও, আরেকবার দিবাই আরেকবার দাও, আরেকবার দাও, আরেকবার দাও, আরেকবার সে খালি হাসিয়া লোক দে দে দে। আমি তোকে বলছি যে চ তোর বোনু কিরকম ফোঁটা দেয় তুই দেখবি। বোনু আর কোথা কোথা ফোঁটা দিচ্ছে দেখ। আনন্দের বাজার আছে করে দেব মাথা দিয়ে দে। সে ছোট তোকে আবার দিবে দেখছি লে সে আবার দিবে দেখ ওই তো তুলছি আমার ছেলেও আশীর্বাদ দিয়েছে। দেখছি টাকা দিচ্ছে দে, এবার একা একা দিচ্ছে তো। কপাল দে দিবে, কপালটা দে বাবু দে, মামা দিয়ে দাও, দে 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 দাও, দিয়ে দাও, সত্যি আছে রে দিয়ে দাও। এই ঝুঁক উঠেছে দে তুই বুঝে থাক, ওটা ঝোঁক তুলে তুলে দিবে দে। কপালে কপালে এখানে এখানে। তালিয়া তালিয়া তালিয়া। দিতে পারছে দেখছি বাবা এই দেখ বোনের কাছে ফোঁটা দিচ্ছে দেখ দাদা। সেটা নিজে
একটা ফুট একটা মিষ্টি খাইয়ে দাও মিষ্টি দাদা ভাইকে একটা মিষ্টি দে দাও। একটা মিষ্টি দিয়ে দাও মিষ্টি হ্যাঁ একটা মিষ্টি দে দাও। মিষ্টি খাবে দাও। খাইয়ে দাও এইটা এইটা। না 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 দাদা ভাইকে খাইয়ে দাও। এইটা না এটা খাইয়ে দাও হ্যাঁ, দাও দাও কথা আছে। দাও এটা দাও আরে সারা যেটা বলুন খাবে নিজে নিজে জেলে একটু খাই ভাগে পুরোটা খেয়ে নেবে আরেকবার দাও আরেকবার দাও দাদা ভাইকে এদিকে দাও আরে সারা এই তো ধরে রাখবি ওটা তো জানেন ও যেন আমার হাতে কপি পুরোটা ওই তো ধরে রাখ। দেখছো না না হাত লাগাইছি তুই একটু লাগিয়েছি একটু লেগে লে 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 বুঝছ না বলা ঠিক আছে আর দিবেন তোকে যায় রাত দিন কামড়াই বল আমি দেবো তো দেখতেই পেলে ছোট্ট বনু আর ভাইয়ের ফোঁটা নেওয়ার দৃশ্য। কতটা মজা পেয়েছো বলো কমেন্ট করে। আমার তো দারুণ মজা হয়েছে। তো তারপরে এইদিকে মা ওই আবার নাতিকে ফোঁটা দিতে বসে পড়েছে, যেহেতু নাতি ছিল না তো এই নাতি বাকি ছিল, তো নাতিকে ফোঁটা দেওয়ার জন্য বসে পড়েছে। তারপরে আমরা দেব, আমি আর আমার বোন দেব হচ্ছে আমার জামাইকে ফোঁটা। তো এতবেলা সন্ধেবেলা সেই একই জিনিস সকাল থেকে সেই ফোঁটা ফোঁটা করে চলছে। তো তোমরা কাকে কি ফোঁটা দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, তো আমি ফোঁটা দিতে বসে পড়েছি, তারপর কিন্তু বোন দেবে। আর এইদিকে ক্যামেরাটা তোমাদের দাদাভাইকে ধরিয়েছিলাম। আর ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, প্রথম থেকে ভিডিওটা তোমরা হয়তো আধা আধা করে দেখতে পেয়েছো, যেহেতু ফোনটা আমি লম্বা করে ধরেছিলাম। আসলে ভেবেছিলাম শর্টসে দেবো, কিন্তু শর্টসে আর দেওয়া হয়নি। তো আরে খুব কম তোলা হয়েছে, লম্বাটা বেশি করে তোলা হয়েছে প্রথমের দিকে ভিডিওগুলো। তো তোমাদের দেখতে অবশ্যই হয়তো অসুবিধা হয়েছে। তো যতটা সম্ভব এরপরে চেষ্টা করব ভালোভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো। আর এত সময় ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর চলো আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন আর আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা। তোমরা ভিডিওটা দেখলে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই মামাকে জানিও। আমিও চেষ্টা করলে পারবো, কিন্তু লজ্জা লাগে।